সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল নাম্বার 12, অর্থাৎ 12 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে যে মৌলের চিহ্ন কে, সেটি হলো উত্তরটা লিখবে পটাশিয়াম, অপশন ডি। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি হিরে। আমি প্রশ্নটা আর বলছি না, তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি আয়তন। চারের উত্তরটা হবে অপশন এ বল। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ স্মৃতিশক্তি। ছয়ের উত্তরটা হবে অপশন সি তাপ শক্তি। সাতের উত্তরটা হবে অপশন এ প্রথম শ্রেণী লিভার। পরবর্তী দেখো 8 দাগের একটি সরল যন্ত্রের উদাহরণ হলো, উত্তরটা লিখবে শাবল, লিখবে অপশন সি। 9 দাগে দেখো এককোষী জীবের রাজ্যকে বলা হয়, উত্তরটা লিখবে মনের অপশন এ। 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি ফার্ন। 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে তেলাপিয়া, অপশন বি। 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি সবকটি হবে এর মধ্যে। 13 দাগের প্রশ্ন উত্তরটা লিখবে প্লাস্টিক ব্যাগ, অপশন সি। 14 দাগের প্রশ্ন উত্তরটা হবে ডিডিটি, অপশন বি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটি দেবে। ডিডিটির সম্পূর্ণ নাম কি? ইংলিশে একটু লিখে দিই, ডিডিটি এর ফুল ফর্ম। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো। কি আছে, এক দিকে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় পরিশ্রুত। দুয়ে দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্র দিয়ে। তিনে দেখো খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। পরবর্তী দেখো 4 দেখো স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে নততল। 5 দেখো একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি। 6 দেখো ইডিস মশা কামড়ে ডেঙ্গি রোগ হয়। 7 দেখো স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বজ্রটি হলো ইনজেকশনের সিরিঞ্জ লিখতে পারো বা স্যালাইনের বোতল। পরবর্তী দেখো সত্য মিথ্যা। এক দাগেরটা হবে সত্য, দুইয়েরটা হবে সত্য, তিনেরটা হবে মিথ্যা, চারেরটা হবে সত্য, পাঁচেরটা হবে মিথ্যা, ছয়েরটা হবে মিথ্যা। সঠিক উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। পরবর্তী দেখো 7 দাগের উত্তরটা হবে সত্য। পরবর্তী দেখো 4-এর কি আছে, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া আছে। খাদ্য লবণে কোন কোন মৌল থাকে, উত্তরটা লিখবে সোডিয়াম ও ক্লোরিন। দুয়ে দেখো দাঁড়িপাল্লা দিয়ে কোন রাশির পরিমাপ করা হয়, তোমরা লিখবে ভরের। তিনে দেখো একটি স্পর্শহীন বলের নাম, উত্তরটা লিখবে অভিকর্ষ বল। 4-এ দেখো রেডিওর নব আসলে চক্র না অক্ষদণ্ড, উত্তরটা লিখবে চক্র ও অক্ষদণ্ড। 5-এ দেখো একটি ব্যক্তবিধি উদ্ভিদের নাম লিখে, উত্তরটা লিখবে পাইন ও সাইকাস, পাইন ও সাইকাস। 6 দেখো ব্লাবার কি, দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখে নাও ব্লাবার কি, দেখো ব্লাবার কি সুন্দর করে দেওয়া আছে, কাজটাও দেখে নিও। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 7 দাগের একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম লেখো, উত্তর লিখবে প্লাস্টিক বোতল। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের প্রশ্নগুলো দেখো। একে জলের সংকেতটি লেখো, উত্তর লিখবে H2O। জলের অণুতে অক্সিজেনের যোজ্যতা কত, উত্তর লিখবে 2। দুয়ে দেখো এসআইতে দৈর্ঘ্য ও ভরের এককগুলি লেখো। আচ্ছা, এসআইতে হচ্ছে দৈর্ঘ্য লিখবে মিটার আর ভরের একক লিখবে কিলোগ্রাম। তিনে দেখো গাছ কার থেকে শক্তি পায়, উত্তরটা লিখবে আলোক শক্তি। এই ঘটনা কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা লিখবে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আরো একবার বলছি, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী দেখো 4 দাগে কি বলেছে, যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে তার দুটি উপায় লেখো। এই প্রশ্নটি আগের সেটে দেখানো আছে, তা আগে দেখিয়ে দিই। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো এখানে বেশ কিছু দেওয়া আছে, আমরা এখান থেকে নিয়ে লিখব। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের প্রদত্ত প্রাণীগুলির মধ্য থেকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পৃথক করে লেখো। দেখো প্রথমে দেওয়া আছে কি, ব্যাং, ব্যাং হবে মেরুদণ্ডী। তারপর কি আছে, তারা মাছ, তারা মাছ হবে অক্টোপাস, আর চিংড়ি হবে অমেরুদণ্ডী। আশা করি পেয়ে গেছো। পরে দেখো 6 দাগের মশার জীবনচক্রের দশাগুলির নাম লেখো। দেখো প্রশ্ন উত্তরটি।
দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যদি পারো চিত্রটা অবশ্যই উল্লেখ করবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, জৈব অভঙ্গুর বজ্র পদার্থ ও জৈব ভঙ্গুর বজ্র পদার্থ থেকে কেন বেশি ক্ষতিকর? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি আছে দেখো, ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ। 2 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। আচ্ছা, এখানে তোমরা একটুখানি জাস্ট সংখ্যাটা একটু চেঞ্জ করে দেবে। হ্যাঁ, প্রশ্নটা একটু দেখে নিও। পরবর্তী দেখো 3 দাগ। 3 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নিও। এখানেও দেখো দেওয়া আছে ইট দিয়ে। হ্যাঁ, তোমরা এই জায়গাটা একটুখানি নামটা চেঞ্জ করে দেবে, কাঁচ উল্লেখ করে দেবে। হ্যাঁ, পাথর দেওয়া আছে, কাঁচ উল্লেখ করে দেবে, একটু চেঞ্জ করে দেবে। পরবর্তী দেখো, তারপর বলেছে এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তরটা লিখবে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী দেখো, তোমার হাত কোন শ্রেণীর লিভার? উত্তরটা লিখবে তৃতীয় শ্রেণীর লিভার। আচ্ছা, তৃতীয় শ্রেণীর লিভারের চিত্রটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, আর এছাড়া পাঠ্য বইতে তোমরা পেয়ে যাবে, তাও তোমাদের দেখিয়ে দিই। দেখো তৃতীয় শ্রেণীর লিভার, সুন্দর করে চিত্রটি দেওয়া আছে, একটু দেখে নিও। এটা বল, সরি এটা বাধা বা ভার, এটা বল, এটা আলো। পরবর্তী দেখো 5 দাগে, উইপোকা বেশিক্ষণ বাইরে থাকে না কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো একই প্রশ্ন, তোমরা উত্তরটা একটু ভালো করে পড়বে, এর মধ্যে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি? উত্তরটা লিখবে ছত্রাক। 6টা দেখো, এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না, তোমরা একটু দেখে নিও। 7 দাগে দেখো কি বলেছে, প্রদত্ত প্রাণীদের জাত ও একটি করে বৈশিষ্ট্য লেখো। মাকড়সা, শামুক আর সিয়ারচিন। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো শামুক, মাকড়সা, দেখে নাও কোন গোষ্ঠীর। দেখে নাও, প্রথমে মাকড়সা এর বৈশিষ্ট্য দেবে আর গোষ্ঠীর নামটা দেবে, শামুক বৈশিষ্ট্য দেবে আর কোন গোষ্ঠীর নাম মোলাস্কা। পরবর্তী দেখো সিয়ারচিন, দেখো একানোডার্মাটা, এর বৈশিষ্ট্যটা দেবে। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।